ঝাঁটা কোন দিকে রাখলাম, জুতো কোন দিকে রাখলাম, তুলসী মালা যারা পড়ে তারা অন্যায় করে, এটা কীর্তন নয়, একে কীর্তন বলে না। সাদা বেড কভার পেতে শুলে স্বামী স্ত্রীর ঝগড়া হবে, হ্যাঁ কীর্তনিয়ারা বলছে এখন, আমি শুনছি, ইউটিউবে শুনি, লাল কাপড়ে মুড়ে 3টে সুপারির টুকরো স্বামীকে না জানিয়ে বালিশের তলায় ঢুকিয়ে দিতে হবে, 3 দিন পর সেই সুপারি বের করে গুঁড়ো করে স্বামীকে তরকারির সঙ্গে মিশিয়ে খাওয়ালে স্বামী মদ ছেড়ে দেবে, কীর্তনিয়া বলছে। তাহলে আমার মনে হয় ভাই তুমি কীর্তন করা বন্ধ করে একটা চেম্বার করো যেখানে লেখা থাকবে গোপনে মদ ছাড়ানো হয়। হরিনাম, ভগবানের নাম করতে গেলে নামকে সম্মান দিয়ে নাম করতে হবে। হরিনাম ফাজলামি মারার জায়গা নয়, ইয়ারকি মারাবার জায়গা নয়। তুমি মানুষের হাততালি পাওয়ার জন্য যা মনে আসবে তাই বলে যাবে, হ্যাঁ যা মনে আসবে এক পাশ থেকে তাই বলতে থাকবে। শোনো, মানুষ বোঝে, 1 দিন 2 দিন 4 দিন ব্যবসা বন্ধ হয়ে যাবে, চলবে না। সোনায় যদি খাদ থাকে তামা বেরিয়ে যায়, 1-2 মাস ব্যবসা চলে, তারপরে যখন মানুষ বুঝবে দোকানদার চিটিংবাজ, দোকানে ঝুল পড়ে যাবে, কেউ আর যাবে না। ভগবানের নাম অন্তর দিয়ে অপরাধ নেবেন না আপনারা। আমি বাড়ির সন্তানের মতো 100-র মধ্যে 80 জন কীর্তনিয়ার গুরুচরণে আশ্রয় হয় নাই, তারা কীর্তন করে বেড়াচ্ছে। হ্যাঁ, আবার আসর থেকে নেমে কমিটিকে গিয়ে বলে আপনারা কি রান্না করেছেন, কেন শুক্তা বিচা কলা যা যা, খুব কষ্ট তো, মানে বুকের চাপ পড়ে, বুঝলেন না, হলে না খুব কষ্ট হয়, তো কী করবো, অল্প তেলে একটা ডিম ভেজে দিয়েন, আমি ভাত খেয়ে বাড়ি চলে যাই। সারা জীবন ধরে কলিযুগে অনেক কীর্তন নিয়ে জন্মাবে, নেচে গিয়ে সব নরকে চলে যাবে, কোনো লাভ হবে না। আমি মাইকের মধ্যে প্রচার করে গেলাম, আমাদের শুধু মেদিনীপুর জেলায় একটা কীর্তনের প্রচার আছে, যার নাম পশরা কীর্তন। হ্যাঁ, মুখে রং মেখে সং সেজে রাধাকৃষ্ণ সেজে মানুষকে বোকা বানানো। ভেবে দেখবেন, বিচার করে দেখবেন যারা জ্ঞানী গুণীজন রয়েছেন, যদি বৃন্দাবনে যান লক্ষ্য করবেন মাটি থেকে 256টা সিঁড়ি পেরিয়ে বর্ষানা রাধারানী বাপের বাড়ি, 256টা সিঁড়ি, তাকে একটা আঁচল দিয়ে ভিক্ষা করতে পাঠানো হয় ভক্তদের কাছে, বলে যাও পারের কড়ি নাই, কড়ি ভিক্ষা করি। বৃষভানু রাজার মেয়ে, তার কাছে কড়ি নাই, যমুনা পারাবার মতো, কিসের কড়ি, 1 আনা দেব কড়ি পার করে দাও শিগগিরি। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত হিন্দি গানের সুর এসে ওইখানে ঢুকে পড়েছে। এটা হরিনাম নয়, ভগবানের নামকে নিয়ে ছেলে খেলা করা, মস্করা করা। ভগবান সব সইতে পারে, কোনোদিন নামের উপরে ভগবান সইতে পারবে না, মনে রাখবেন। এটা কীর্তন, এটা যাত্রা নয় যে যা মনে আসলাম মুখে রং টক মেখে শুরু করে দিলাম। এটা হিন্দু ধর্মের ঐতিহ্য। একটা বাঁশের একটা স্টিলের পাইপ দিয়ে নৌকা বানিয়েছে, আর একটা কর্ডলেস মাইক্রোফোন নিয়ে পুকুরের ওপার থেকে কৃষ্ণ গান গাইতে গাইতে আসছে, আবার হবে তো দেখা, এ দেখা এই শেষ দেখা নয় তো। শ্যামল মিত্র ভর করেছে কৃষ্ণের ঘাড়ে, কৃষ্ণ ধরনকে বলছিল আবার হবে দেখা, এ দেখা শেষ দেখা নয় তো। আর মানুষ হাত ধরিব, দারুণ হচ্ছে, আদর করো। মানুষ বোঝে না, পশুবৃত্তি মানব জাতি করছে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, তাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন কৃষ্ণদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পায়ে গিয়ে পড়ো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর তুমি ইয়ারকি মারার জায়গা পেলে না, তুমি ইয়ারকি মারার জন্য কীর্তনের মঞ্চটা বেছে নিলে, আর একদল মানুষও হয়েছে সেই রকম। হ্যাঁ, মনে রাখবেন, এটা যেমন ঠিক হরিনাম কোনোদিন বিক্রি হয় না, হরিনাম কেউ কিনতে পারবে না, ভগবানের নাম কেনা যায় না। আমার পরিশ্রমের দাম দিতে পারবেন? কোনোদিন দেওয়া যায় না। হরিনাম যেমন বিক্রি হয় না, এটা ঠিক, আবার এটাও ঠিক যে 70,000 টাকায়ও বিক্রি করা যায় না। দুদিকটা মাথায় রেখে করতে হয়। তোমার প্রয়োজন কি? তুমি কি করবে?
ভগবানের নাম নিয়ে। আমি অবাক হয়ে যাই, আসর থেকে নামার পরে মানুষ যখন প্রণাম করতে আসে, খবরদার করবেন না। যে করে, যে প্রণাম নিতে ভালোবাসে, যে পা বাড়িয়ে দেয়, তাকে করবেন, আমাকে নয়। কেন প্রণাম করছেন আমাকে? আমি কি হরিনাম বিলোতে এসেছি? আমি কি হরিনাম এখানে বিক্রি করতে এসেছি? কি আমার লোভ আছে? আমি সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে গেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি। আমার কাম আছে, ভালো খাবার দেখলে আমি ঝাঁপিয়ে পড়ি। আমার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, লোভ আছে, ইন্দ্রিয় সংযম হয় নাই। আমায় প্রণাম করছে, খবরদার করবেন না। কি করবেন? আসর থেকে নামার পরে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবেন, যে আমরা আশীর্বাদ করলাম, জীবনে এগোতে হবে তোমায়, প্রণাম নয়। আর গুরুদেব বলেন কারো প্রণাম নিবি না। কেন জানিস? সাধুগুরু বৈষ্ণব প্রণাম করতে এলে ঘুষ খেলে হবে না, ঘুষ খেয়ে হজম করার মতো শক্তি থাকা চাই। প্রণাম নিলে হবে না, প্রণাম হজম করতে পারবি তো? যে ভজন করে, সাধন করে, নিরামিষ সেবা করে, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়, সে তোকে প্রণাম করলে ওটা ব্যাড রিয়াকশন হয়ে যাবে তোর দেহের প্রতি। মনে থাকে যেন, প্রণাম নিবি না। তাহলে প্রণাম নিবি না, প্রণাম করবি। কি সব সময়ের জন্য মনে রাখতে হয়, মানুষ যে যেভাবে যাই করুক না কেন, আমি যা বলি, আপনি যা বলেন, সে যা বলে, আমাকে সঠিক পথটা বেছে নিতে হবে। কে কোনটা বললো ওটা শুনলে আমি চলবো না। আমি এ কথা বলবো না। বিয়ে বাড়িতে মায়েদের খুব আনন্দ, হ্যাঁ না? হ্যাঁ, আর মায়েরা যা ভালো করে সাজে দেখার মতো, মন জুড়ে যায় একবারে। হ্যাঁ না? শোনো, একটা কথা বলি, রাস্তা দিয়ে যদি একটা সুন্দর মেয়ে চলে যায়, ছেলেরা দেখে ড্যাব ড্যাব করে, আমিও দেখি, মিথ্যা কথা বলবো না। এটা যেমন ঠিক, এটাও ঠিক। রাস্তা দিয়ে যদি সুন্দরী একটা সুন্দর ছেলে একটা চলে যায়, মেয়েরাও কিন্তু দেখে। কি না বলা যায় না। এখন এই ছেলেদেরকে দেখে মেয়েরা একটা ভঙ্গি করে, আমি তো ঠিক ওটা জানি না, আমায় দেখে হাসতে, আমায় দেখে মেয়েরা করে বলে আমি এটা নকল করেছি আর কি। আর ভঙ্গি, আঁচলটা সরিয়ে দেয় এইভাবে, সরিয়ে দেয়, আঁচলটা সরিয়ে দিয়ে, আর এই ভঙ্গিটা করে, করে না? আর যখন মেয়েরা আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মন একবারে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, নারী চরিত্র বেজায় জটিল, বুঝলে অবলাকান্ত, সবাই বুঝবে না। উত্তম কোন রূপবধূ সুন্দরী, যাই হোক।